দেখা যায়। ওকে, ঠিক আছে, তাহলে প্রশ্নটা কি বুঝছো? কি লিখছি প্রশ্নটা? ওকে, এত এর বিসিতে বিডি দিবা 45 এর সহগ বের করে দেখাও। দেখি ভাষাটা প্রয়োগ করে কে কত ইজিলি অঙ্কটা করতে পারো। হ্যাঁ, 30। তাহলে ওটা আসে না, বাট আনা সম্ভব তো। আচ্ছা, মান লাগবে না, তুমি আমাকে একটা কাজ করো। তুমি তোমার খাতাটার উপরে ক্যামেরাটা ধরতে পারবা? ওকে, আমি আমার মাইক্রোফোনটা অফ করছি। হুম, শুধু ওকে দেখাও। কই অভি কই? অভি, ইয়েটা ভিডিওটা অন করো। হুম, এবার ধরো এটা খাতাটা ধরো, ক্যামেরাটা ধরো খাতাটার উপরে। হুম, স্থির রাখো। লিখছো 75 ফ্যাক্টোরিয়াল 30 45। আচ্ছা, আমি অ্যান্সারটা, তুমি ধরে রাখো, আমি অ্যান্সারটা তুলে নিই। আচ্ছা, আর কেউ কি করছো? আর কেউ? হুম, হ্যাঁ, ক্লিয়ার। ওকে, আর কেউ করছো? করো নাই? অর্ক করো, পারো নাই? আচ্ছা, মাকসুদ পারছো? মাকসুদ পারছো? হ্যাঁ, মাকসুদ। ফাহমিদ পারছো? আচ্ছা, আসো এবার এটাকে এক লাইনে সলভ করবো। তো অভি দেখো, অভি চেষ্টা করেছো। আহ, ঠিক আছে, এবার একটু লক্ষ্য করো সবাই, ভাষাটা বুঝো তুমি। না, মাইনাস যাবে না। আহ স্ক্রিনটা আসতেছে না কেন?
ওকে, তাহলে এবার আসো এটাকে সলভ করি। সহজ, একবারে সহজ। এটা শিখা মানে অ্যাকচুয়ালি তুমি তোমাকে যত কঠিনটা দেওয়া হোক না কেন সবগুলো তুমি পারবা, যে কোনো জীবন। যেমন দেখো, ভাষাটাকে আগে শিখো যে আসলে আহ এর কি বোঝায়। তা আমরা শিখেছি যে এখানে যে পাওয়ারটা থাকে, এই পাওয়ারটা এই প্রথম পদ আর দ্বিতীয় পদ ভাগ করে নেয়। ওকে, এতটুকু ক্লিয়ার। এখানে যে পাওয়ারটা, এই পাওয়ারটা প্রথম পদ আর দ্বিতীয় পদ দুজনে ভাগ করে নেয়। তো এটা আমরা শিখেছি এর আগের যে ব্যাখ্যাগুলোতে। লক্ষ্য করো, তোমার লাগবে কত? বি টু দি পাওয়ার 45, বাট অলরেডি ওরা তোমাকে আগে থেকে বি এর পাওয়ার কিউব দিয়েছে। ওকে, এটা এটা আগে থেকে ছিল, এটা তুমি তুমি দাও না এটা। আর এর পাওয়ার স্কোয়ার আগে থেকে ছিল। এবার একটা কাজ করি, দুজনের মধ্যে আমি ভাগ করে দিই, কিন্তু এমন ভাবে ভাগ করব যেন বি এর ঘাড়ে 45 তার পাওয়ারটা হয়। ওকে, আচ্ছা, অলরেডি বি এর ঘাড়ে পাওয়ার 3 আছে। তাহলে বলো তো, আর উপরে পাওয়ার কত দিলে এটা 45 হবে? 15। তো 15 দিলে 45 হবে। 3 15 45। এখন প্রশ্ন হচ্ছে 15 আমি দিতে পারবো কিনা। আমার টোটাল পাওয়ার কত ছিল? 30, সেখান থেকে 15 আমি দিতেই পারি, সমস্যা নাই। আচ্ছা, তাহলে 30 কে ভেঙে এক 30 কে ভেঙে বি কে দিয়ে দিলাম 15, তাহলে এর ভাগে আর কত রইলো? কত রইলো? 15। ওকে, এবার আসো সামনেরটা। 30 কে কয় ভাগে ভেঙেছো? 2 ভাগে। 15 15 শেষ। তাহলে তুমি যদি এটাকে আরেকটু আরেকটু যদি লিখতে চাও, আরেকটু যদি তুমি লিখতে চাও, তাহলে দেখো কি লিখতে পারবা। 30, 15, 15 এ টু দি পাওয়ার 30, বি টু দি পাওয়ার 45। তাহলে তোমার অ্যান্সারটা কত দাঁড়ালো? বি টু দি পাওয়ার 45 এর সহগ হচ্ছে এ টু দি পাওয়ার 30, আর সামনে হচ্ছে এটা। এটা তো ক্যালকুলেটর প্রেস করলে চলেই আসবে। সবাই বুঝতে পারছো কিনা সেটা বলো। হ্যাঁ হ্যাঁ, এ লাল লাল, এ লাল বর্ডার, লাল বর্ডার। বলো। হুম। অল্প। আহ একটু একটু আরেকবার বলবা? নেটা মাঝখানে তোর কথাগুলো আমি একটু ধরতে পারি নাই। একটু আরেকবার বলো। হুম। হ্যাঁ, 15 থেকে 30। হ্যাঁ। হুম 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 হুম। আচ্ছা, আমি বুঝছি। আমি তোমার কথাটা বুঝতে পারছি, ধরতে পারছি। তুমি একে পাওয়ার এটা দিতে যাচ্ছ। আচ্ছা, তোমার কি তোমার এটা অবশ্যই মনে আছে? জায়ান, 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 এ জায়ান, এই যে। আচ্ছা, একটু ওয়েট করো, একটু দাঁড়াও। পানি ঢেলে দিছো?
ওকে, আচ্ছা। তো যেখানে কি অর্কের যে কথা ছিল, অর্ক বলছো যে তার ঘাড়ে যখন তুমি পাওয়ার দিবা তখন হবে 30 দিবা, আবার এটার ঘাড়ে পাওয়ার বলছো 30 দিবা, তো তখন তো এটা হয়ে যায় কত, এটা হয়ে যায় e⁻60 আর এটা হয়ে যায় b⁻90। এখন প্রশ্নটা হলো অর্ক, প্রশ্নটা হলো, মনে আছে আমরা যে ধারাগুলো যখন শিখেছিলাম তখন পাওয়ার কি দুইজনের মধ্যে সেম দেওয়া হয় না দুইজনের মধ্যে ভাগ করে দেওয়া হয়? অর্থাৎ a প্লাস বি হোল কিউব, a কিউব a স্কোয়ার বি, এ বি স্কোয়ার বি কিউব। অর্থাৎ তুমি যখন এর ঘাড়ে সমস্ত পাওয়ার দিয়ে দিবে তখন বি এর ঘাড়ে পাওয়ার দেওয়ার মতো কিচ্ছু রইলো না। তুমি যখন বি এর ঘাড়ে সমস্ত পাওয়ার দিয়ে দিলা তখন এর ঘাড়ে পাওয়ার দেওয়ার মতো কিছু রইলো না। তাহলে আমি একই সাথে 30 এটাকেও দিতে পারবো না ওই পদের মধ্যে, ওই পদের মধ্যে যদি সি একে দিয়ে ফেলি আর বি কে দেওয়ার কিছু থাকবে না, কখনোই এ কিউব বি কিউব হবে না। আচ্ছা, তাহলে যদি আবার বি এর ঘাড়ে সবটা পাওয়ার দিয়ে দিই তাহলে এ কিছুই পাবে না। তার মানে একই সাথে এ 30 পাবে না, বি 30 পাবে না, কারণ টোটাল 30 দুই ভাগে আমি ভেঙে দিব। আমার টার্গেট হচ্ছে b⁻45 তৈরি করা। তা আমি দেখলাম এই সবটাই হচ্ছে আমার এ আর এই সবটাই হলো আমার বি। তা আমি এ লিখলাম, বি লিখলাম। এবার আমি জানি যে 30 পাওয়ার দুজনের মধ্যে ভাগ হয়। এখন আমার প্রশ্নটা হলো আমি কত করে ভাগটা দিব। আমার লাগে কি 45 বি এর ঘাড়ে, বি এর ঘাড়ে আগে থেকে তারা আমাকে কত দিয়েছে 3, তাহলে 3 দিয়েছে। তাহলে যদি এখানে 15 লিখি, 3 15 45, b⁻45 আমি মিলাতে পারি, তাহলে লিখে দিলাম 15। এই 15 এলো থেকে, এই 15 থেকে আনলাম ওই যে টোটাল পাওয়ারটা দুই ভাগে ভাঙে। তাহলে 15, এই 15 30 থেকে যদি 15 আমি বিকে দেই তাহলে এর ভাগে আর কত থাকবে, আর 15 থাকবে। দিলাম, এই সবটা মিলিয়ে তো এ, প্রথম পদটাই হচ্ছে প্রথম পদ কত পাবে, বাকি 15 পাবে। প্রথম পদ মানে কি স্কোয়ার, স্কোয়ার কত পেলো, বাকি 15 পেলো। তাহলে টোটাল ছিল 30, তাকে কয় ভাগে ভাঙলাম, দুই ভাগে, 15 15। অর্ক কোথায় আরেকবার রিপিট করবো বা কোথায় বুঝতে সমস্যা হচ্ছে আমাকে একটু বলো। আচ্ছা, সবাই আমি এতক্ষণ ধরে ভগর ভগর করলাম, মনে কেউ কিছু শোনো নাই নাকি? এই কত কত অর্ক কতটুকু পর্যন্ত শুনছো?
বের করে দিছিল। আমি আচ্ছা ঠিক আছে, আমি আবার বলছি। আরে কতগুলো কথা বলছি একদম ফুল বলে আমি অল্প অল্প বলে চিল্লাচ্ছি যে বুঝছো কিনা, বা আবার কোথায় রিপিট করব, পরে স্ক্রিনে তাকিয়ে দেখি যে বের করে দিছে। হ্যাঁ, ওকে আবার বলছি। আচ্ছা, আহ আবার বলছি। অর্ক আমাকে যে কথাটা বলেছিল। আচ্ছা, আমি আবার আবার বলছি। ইয়েস। আর এটা ভাবে কত দিয়েছিলাম, 30 না? ওকে। তো অর্ক আমাকে যেটা বলছিল যে যদি এর ঘাড়ে পাওয়ার 30 দেই, বি এর ঘাড়ে পাওয়ার 30 দেই, তখন আমি পাচ্ছি এ টু দি পাওয়ার 60, বি টু দি পাওয়ার 90। অর্ক এটাই তো বলছিলা। আচ্ছা, প্রশ্নটা হলো অর্ক, আমরা যে এ প্লাস বি হোল কিউবের সূত্র শিখেছি, সেখান থেকে আমরা কি ভাষাটা শিখেছি? যে মোট পাওয়ারটা দুই ভাগে ভাঙে, প্রথম পদ নেয়, বাকিটা নেয় দ্বিতীয় পদ। তো প্রথম পদ যদি 3 নেয়, আর 3 কি দ্বিতীয় পদ পাওয়া সম্ভব? না। প্রথম পদ যদি সবটাই নেয়, তাহলে দ্বিতীয় পদের ঘাড়ে থাকবে শূন্য। প্রথম আবার দ্বিতীয় পদ যদি সবটাই নেয়, প্রথম পদের ঘাড়ে থাকবে শূন্য। তাহলে এখন তুমি আমাকে বলো, এই যে 30 পাওয়ার, এই 30 পাওয়ার কে আমি প্রথম পদ দ্বিতীয় পদ উভয়টাকে দিতে পারবো, না যে কোনো একজনকে দিতে পারবো? তো আচ্ছা, এবার আসো, যে কোনো একজনকে, তাহলে কখনোই এই 30 পাওয়ার দুইজনের ঘাড়ে একসাথে যাবে না। আচ্ছা, এবার আসো। ঠিক আছে, আমার এটা হচ্ছে প্রথম পদ, আর কিচ্ছু দেখবা না। তোমার আর কিচ্ছু দেখার দরকার নেই, তুমি জানো এটা প্রথম পদ, আর এইখানে এই প্লাসের পরে অংশটা হচ্ছে দ্বিতীয় পদ। এটা প্রথম, আর এটা হচ্ছে দ্বিতীয় পদ। ওকে। তো তোমাকে আমি বলেছি পিটি তোমার 15 এর সহগ কত। তোমার চিন্তা হলো যে ঠিক আছে, আমি প্রথম পদ লিখে ফেললাম, দ্বিতীয় পদ লিখে ফেললাম। এবার এবার কাজটা কি? এবার কাজটা হচ্ছে আমি দুইজনের মধ্যে 30 পাওয়ারকে ভাগ করে দিব। আমি জানি যে এই যে মোট পাওয়ারটা, সেটা দুই পদ ভাগ করে নেয়। যেমন এ নিয়েছে 1, বি নিয়েছে 2, ভাগ করে নেয়। তাহলে এখন কথা হচ্ছে, বি এর ঘাড়ে পাওয়ার অলরেডি তারা 3 দিয়ে দিয়েছে। বি এর ঘাড়ে পাওয়ার অলরেডি 3 দিয়ে দিয়েছে। তো বি এর ঘাড়ে পাওয়ার যদি 3 চলে আসে, আমার লাগে কত? 45। 45 তৈরিতে আমার পাওয়ার আর এখানে দিতে হয় কত? 15। ওইখানে কি আছে কিছু দেখবো না, আগে আমি আমার প্রশ্ন মিলাবো। কত? 3 অলরেডি আছে, আর যদি 15 দিই, 3 15 কত বোঝায়? 45 বোঝায়। আচ্ছা, এই 15 আসবে থেকে? এই 15 আসবে 30 মোট পাওয়ার থেকে, কারণ মোট পাওয়ারের একটা অংশ যায় দ্বিতীয় পদে, একটা অংশ যায় প্রথম পদে। এখন লক্ষ্য করো, যদি 30 থেকে 15 তুমি এখানে দিয়ে ফেলো, তোমার হাতে আর বাকি থাকবে 15। সেই 15 তুমি দাও এইখানে, কাজ শেষ। টোটাল পাওয়ার কত? 30। কয় ভাগে ভেঙেছো? 2 ভাগে। 15 15। এখন যদি আমি এখন যদি আমি ঠিক এই কোশ্চেনটা করি তোমাকে, এ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার 50 এর সহগ। ওকে, এ টু দি 50 সহগ সবাই বের করে দেখাও। এখন এবার যেহেতু এবার যেন ভুল না হয়। ওকে, কত লিখছো বলো আগে। আচ্ছা, না, একটু 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 দাঁড়াও। আগে বলো, এখানে পাওয়ার কত দিয়েছো, এখানে কত দিয়েছো? 5। গুড। তারপর লিখছো? শেষ। ওকে, হয়ে গেছে। তাহলে এবার যাই দেখ না কেন পারবা। অর্থাৎ তোমার টার্গেট ছিল যে এর ঘাড়ে 50 তৈরি করা। তো তুমি
অলরেডি 2 আছে, 25 দিয়েছো, আর 30 থেকে 25 দিয়ে ফেলছো, বাকি আছে 5 দিয়েছো তাকে, কাজ শেষ। অর্থাৎ a টু দি পাওয়ার 50 এর সহগ কত? তাহলে তোমার অ্যান্সারটা হবে 25 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল b টু দি পাওয়ার 15। এই হলো তোমার সহগ। এবার আসো, আজকে আমি এটা শিখে ফেলবো যে পদ সংখ্যা কিভাবে বের করবা। এটা কততম পদ? এখন প্রশ্নটা একটু ডিফারেন্ট ভাবে ঘুরবে। আচ্ছা, শাফিন কি বুঝতে পারছো? শাফিন, ফাহমিদ, বুঝছো? আচ্ছা, ওকে। আচ্ছা, এই এই দ্বিপদী অধ্যায়টা কার কার করা ছিল আগে থেকে? ওকে। এত এর বিসিতে বিডিতে পাওয়ার 20 কততম পদে থাকবে? আচ্ছা, তো কততম পদ বলতে হচ্ছে এটা a প্লাস বি হোল কিউব ইয়াকুব a স্কয়ার বি এ বি স্কয়ার বেকুব। ওকে, তাহলে এটা হচ্ছে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। তো এখন আমি যদি বলি এ টু দি পাওয়ার 1 থাকবে কততম পদে, তখন দেখো এ টু দি পাওয়ার 1 কোথায় আছে? এখানে আছে। অর্থাৎ 1 2 3 নাম্বার পদে এ টু দি পাওয়ার 1 পাওয়া যাবে। যদি বলি বি টু দি পাওয়ার এ স্কয়ার কততম পদে আছে? এ স্কয়ার আছে দ্বিতীয় পদে। তো ঠিক সেম এটাকে ভাঙলে আমরা একটা ধারা পাবো। সে ধারার মধ্যে কখনো না কখনো আমি বি টু দি পাওয়ার 20 দেখতে পাবো। বি টু দি পাওয়ার কত দেখতে পাবো? 20। তাহলে সেই 20 আমি অঙ্কটা না করে বা ধারাটা না ভেঙে আমি কিভাবে বুঝবো যে বিডি পাওয়ার 20 কততম পদে আছে? পদ সংখ্যা বের করবো। এখন কোন পদে বিডি পাওয়ার 20 অবস্থিত, অর্থাৎ কোনো একটা আহ কোনো একটা পদের ঘাত সে কততম পদে অবস্থিত সেটা এখন নির্ণয় করবো। তোমরা এটা কি কেউ জানো কিভাবে করতে হয়? বা আহ, বলো, জানলে একটু বলো যে জানি, আর না জানলে কিছু বলা যাবে না। আচ্ছা, আর প্লাস ওয়ান তম সূত্র দিয়ে করলে করলে অনেক বড় হবে, বাট আমি চাচ্ছি যে তোমরা অঙ্ক করার আগে জেনে যাও অ্যান্সারটা হতো। আচ্ছা, ওকে, আসো। এবার আসো বিডি দিবার কত? 20। মাথায় সেট করে ফেলো এতটুকু যে এ টু দি পাওয়ার এ আর হচ্ছে বি টু দি পাওয়ার 4। এ হচ্ছে আমার প্রথম পদ, এ হচ্ছে আমার দ্বিতীয় পদ। 20 করতে হলে পাওয়ার কত দিতে হয়? 5। এ পাবে কত? 35। এখন প্রশ্ন হলো পদ সংখ্যা কত? পদ সংখ্যা হচ্ছে 5 প্লাস 1 ইকুয়াল টু 6, অর্থাৎ 6তম পদে অবস্থিত। তো এক কথা আমি বলবো, সেটা হচ্ছে দ্বিতীয় পদে তুমি যত পাওয়ার দিবে তার সাথে এক যোগ করে দিবে, পদ সংখ্যা চলে আসবে। তাহলে দ্বিতীয় পদে কত দিয়েছিলাম পাওয়ার? 5, তার সাথে এক যোগ করলে
অর্থাৎ ছয়তম পদে বি টু দি পাওয়ার 20 উপস্থিত। আচ্ছা, এইটার আচ্ছা, আমি এটার ব্যাখ্যাটা নেক্সট ক্লাসে দিব, যখন আমি বলবো আমরা কেন n+1 পদ গ্রহণ করি, কেন আমরা n তম পদ, সাধারণ পদ হিসেবে n তম পদকে ইউজ করি না, কেন আমরা বলি যে এত পাওয়ার মনে করি n+1, সরি, r+1 তম পদ। হ্যাঁ, হ্যাঁ, পদ সংখ্যা আহ, একটু বলো, অর্ক একটু আরেকবার বলো তো কথাটা। না না, অর্ক, আমি কিন্তু বলি নাই যে এত এবিসিতে মোট পদ কত, আমি সেটা বলি নাই। আমি বলছি এত এবিসিতে বিটিতে পর 20 আছে কততম পদে, মানে এইটা সে কততম পদে অবস্থিত, মানে চার্জ নাই। ওকে, হ্যাঁ বলো। না, হ্যাঁ 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 হ্যাঁ, টোটাল পদ হবে 41টা। টোটাল পদ, হচ্ছে এত এবিসিতে টোটাল পদ হচ্ছে 41। টোটাল পদে 41, আর আমি যদি বলি বিটিতে পাওয়ার 20 আছে কততম পদে, সেটা হচ্ছে 6তম পদে। ওকে, ঠিক সেম ভাবে তাহলে আরেকটা করে ফেলো। ওকে ওকে, দেখো এবারে এর ক্ষেত্রে তো বের করো, আমি সেম প্রশ্ন দিচ্ছি। হ্যাঁ, এটা বের করো, a টু দি পাওয়ার 20 কততম পদে আছে। ওকে, হুম, কারো কন্ডিশন থাকলে একটু বলে দিই। সবারটা হয়েছে এ বি, তাহলে a টু দি পাওয়ার 20 লাগবে, এর ঘরে 20 দিয়ে দাও, 40 থেকে 20 দিয়ে ফেলছো এ কে, তাহলে বি পাবে 20, আর বি যা পাবে তার সাথে এক যোগ করলে যা হয় তাই হচ্ছে পদ সংখ্যা। তো এই ব্যাখ্যাটা নেক্সট ক্লাসে, এটা তো আসলে এখন মনে হচ্ছে যে একটা ট্রিক্স টেকনিক না, নেক্সট ক্লাসে এটা আমি ব্যাখ্যা করে বলবো যে কেন এটা এমন হলো। তো এই হলো পদ সংখ্যা বের করা। পদের সহগ বের করে ফেলেছি, পদ সংখ্যা বের করলাম, কে কততম পদে আছে সেটাও বের করতে পারলাম। আর তাহলে এখন তোমাকে যে কোনো টেকনিক দিলে বা যে কোনো টাইপের দ্বিপদী দিলে তুমি সেটা সলভ করতে পারবে, এখন আর কোনো সমস্যা হবে না। আর নেক্সট আছে আরেকটু বেসিক আরেকটা। হ্যাঁ বলো। হ্যাঁ, তো দেখো এটার জন্য কিন্তু তোমার রাফ করতে হচ্ছে না, তুমি কিন্তু মুখে মুখে করে ফেলতে পারবা রাফ ছাড়াই, এটা রাফও করতে হবে না। হ্যাঁ, মুখে মুখে করতে পারবা, ইভেন ইভেন পুরো শহরটাও তুমি মুখে মুখে মানে just মাথায় সেট সেট করে ফেলতে পারবা যে এটা কত, রাফ টাফ ছাড়া। আচ্ছা, আর তাহলে সহগ গেল, কে কত, সহগ কততম পদ অবস্থা সেটা গেল এখান থেকে। আর আরেকটা জিনিস হচ্ছে, হ্যাঁ আরেকটা জিনিস শিখাবো, সেটা হচ্ছে r+1 তম পদ, r+1 তম পদ, NCR, a টু দি পাওয়ার n - r, b টু দি পাওয়ার r। হ্যাঁ, তো এই পদটা কেন আমরা ধরি, হ্যাঁ এই ব্যাখ্যাটা নেক্সট ক্লাসে দিব, দিয়ে দ্বিপদীর আর তেমন কিছু দেখাবো না। অর্থাৎ এমসিকিউর জন্য যেগুলো বেসিক গুলো এগুলো একটু ইয়ে করে দিব। আহ ঠিক আছে, তাহলে আজকে এর মধ্যে আর কোনো কোশ্চেন আছে কি না? আচ্ছা, তাহলে একটু আমি একটা কাজ করি, তোমাদেরকে একটু এক্সট্রা একটু লেভেলে নিয়ে যাই, সেটা হচ্ছে ত্রিপদীতে যাই। হ্যাঁ, আমি দেখি যে এই আইডিয়ার উপরে ভিত্তি করে তোমরা এটাই অ্যান্সার করতে পারো কিনা।
ওকে, এ কিউব প্লাস বি প্লাস সি কিউব পাওয়ার 20। প্রশ্ন হচ্ছে এ টু দি পাওয়ার 30 এর অবস্থান ও এর সহগ। অবস্থান মানে অ্যাকচুয়ালি সে কততম পদে আছে, এ টু দি পাওয়ার 30 কততম পদে পাবো, আর তার সহগ বের করতে হবে। পারবা? করো তো, করো। পঞ্চম। ওকে, বাবুর শার্ট প্যান্ট না? আচ্ছা, আমার ক্লাস শেষ হয়ে যেতেছে, আমি একটু পরে আসছি। আচ্ছা, আর কি করছো? আর কি কি করতে পারছো? হুম। আচ্ছা, ঠিক আছে, অনেকটা করেছো। আহ, দেখি একটু কতটুকু কাছাকাছি এলো। তবে এই ক্ষেত্রে কিন্তু আর অবস্থান একটা পাওয়া যাবে না, অবস্থান কয়েকটি পাওয়া যাবে। কয়েকটা অবস্থান পাওয়া যাবে, যেমন দেখো, তোমার তিনটা পদ, এ স্কোয়ার, বি, সি কিউব। ওকে, তোমার এটি তোমার কত লাগে? 30 লাগে। তাহলে 15 এখানে দাও। আর বাকি আছে কত? 20 থেকে 15 তাকিয়ে দিয়ে ফেলেছো, বাকি আছে কত? 5। তুমি বি এর ঘরে শূন্য দাও, সি এর ঘরে 5 দাও। এটা হতে পারে, অথবা তুমি এটা দাও, এ টু দি পাওয়ার 15, তুমি বি এর ঘরে দিলা 5, সি এর ঘরে দিলা, সি এর ঘরে দিলা শূন্য। অথবা তুমি আরো কত কাজ করতে পারো, বি এর ঘরে তুমি 2 দাও, সি এর ঘরে 3 দাও, বি এর ঘরে 3 দাও, সি এর ঘরে 2 দাও। অথবা বি এর ঘরে 4 দাও, সি এর ঘরে 1 দাও। অথবা বি এর ঘরে 1 দাও, সি এর ঘরে 4 দাও। দেখছো কতগুলো সম্ভব? আচ্ছা, এ নির্দিষ্ট, এ নির্দিষ্ট। আচ্ছা, তাহলে চিন্তা করো, এতগুলো পদে এ টু দি পাওয়ার 30 আমি পাবো। যদি আমি পুরো সূত্রটা লিখি, তাহলে কতটা পদে এ টু দি পাওয়ার 30 পাবো দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। অর্থাৎ আমার এখানে জাস্ট পরিষ্কার করার উদ্দেশ্য ছিল যে তোমরা এই যে দ্বিপদে, ওই দ্বিপদের জন্য সবসময় আমরা পদ একটা পাই, বাট এখানে এখন আর একটা কথা বলবো না, ওই যে কেউ পাচ্ছে 6তম পদ, কেউ পাচ্ছে 16তম পদ, এমনই হবে। অর্থাৎ টোটাল কয়টা হবে পদ? এটা যদি 30 আছে এমন পদ কয়টা হবে? 1 2 3 4 5 6, 6টা হবে। আচ্ছা, এটা হলো, এটা হলো মেইন এটা। এখন হ্যাঁ, হুম। না না না, এখানে যে শুনো, শুনো, এইটার জন্য শুধু 6টা, কিন্তু সব সময় যে 6টা হবে তা না। যেমন দেখো, আমি যদি এখন তোমাকে এটা বলে দিই যে, আমি যদি এখন বলি এ টু দি পাওয়ার, এ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার 38। ওকে,
এ টু দি পাওয়ার 38। তাহলে এখন দেখো তো এখন 6টা হয় কিনা। এ স্কয়ার 38 করতে কত লাগে? 19 লাগে। তাহলে আর বাকি আছে কত? 19 দিয়ে আর একটা বাকি। একটা বি কে দাও আর সি কে দিও না। বি কে দিও না, সি কে দাও। অর্থাৎ কয়টা পদে এ টু দি পাওয়ার এফ পাওয়া সম্ভব? 2টা পদে। কথা কি বুঝতে পেরেছো? আচ্ছা, তো এই হলো তাদের অবস্থানগুলো। এখন যদি তোমাকে বলি সহগগুলো কত? সহগ এক লাইনে শেষ। 30, 19, 1, 0। আবার এটা তো একটা পদ ছিল, এই পদের সহগ এটা, কিন্তু এই পদটা তো সম্ভব, এটা তো হয়। তাহলে এটার জন্য কত? 19, 19, 0, 1। তাহলে মোট কত? পদের সহগের যোগফল কত? কি বলে পদের সহগের যোগফল? আচ্ছা, আমার টোটাল পাওয়ার কত ছিল? 20। 20কে 20কে 3 ভাগে ভেঙেছি। 19, 1, 0। 19, 0, 1। তাহলে এই পদের সহগ হচ্ছে এটা। আর ভিন্ন যে আরেকটা পদ পেয়েছি তার সহগ হচ্ছে আমার এইটা। তাহলে যদি তোমাকে এই প্রশ্নটা করে সহগের যোগফল কত, মোট যোগফল কত, তাহলে এ টু দি পাওয়ার 38 এর সহগের মোট যোগফল হচ্ছে এইটা যোগ এটা। জিনিসটা কি মাথায়? হ্যাঁ, হ্যাঁ। এটা 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 লব। কি ও কানা করছে? ওকে, তো আমরা কি শিখেছিলাম মনে আছে? যে মোট, ও সরি সরি সরি, এখানে একটু ভুল হয়েছে। এটা মোট মোট, এটা হবে 20। 20। ওকে ওকে, এবার ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে তোমাদের যেহেতু ত্রিপদ নাই, এই অবজেক্টিভ আসবে না, জাস্ট একটা আইডিয়া দিয়ে দিলাম 5 মিনিটের মধ্যে যে এটা হলে কেমন হবে। হ্যাঁ, যখন হবে তখন এই কথাটা এভাবে বলবে যে কতগুলো পদ হওয়া সম্ভব, কতগুলো পদে এ টু দি পাওয়ার 38 থাকবে। ওকে, কয়টা চেক করলাম? 2টা। 2টা পদে থাকবে, 2টা পদে বেশি থাকবে না। আর এর আগের কোশ্চেনে কয়টা থাকতো? 6টা। আগের কোশ্চেনে কি প্রশ্ন ছিল? এ টু দি পাওয়ার মানে 20 ছিল, সেটাতে থাকবে কয়টাতে? 6টাতে। যদি বলে পদের সহগের যোগফল গুলো বের করো, যোগফল কত পদের সহগের যোগফল, তাহলে এই হচ্ছে একটা পদ, এটা সহগ এটা, এই হলো আরেকটা পদ, এটা সহগ এটা, দুইটাকে যোগ করলে এই হচ্ছে যোগফল। মাকসুদ, ধরতে পারছো কিনা একটু দেখো তো। আচ্ছা, এখানে কোন অংশটা আরেকবার রিপিট করবো কেউ বলো, যে ভাই এই অংশটা আরেকবার বলেন। সবাই বুঝছো? ওকে, তাহলে ভিডিওটা আরেকবার দেখে নিও, একবার ক্লিয়ার হয়ে যাবা, আটকানোর সুযোগ থাকবে না। ওকে, আচ্ছা।